গোটা দেশের কেন্দ্রশাসিত অঞ্চল সহ মোট ১৩টি রাজ্যের ৮৮টি আসনে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ। দ্বিতীয় দফা আজ ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, অসম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, পূর্ব মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীরে চলছে ভোটগ্রহণ। এই রাজ্যে ৩টি আসনে চলছে ভোটগ্রহণ, দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ। চোখ রাখবো রায়গঞ্জের দিকে। সুরেন্দ্রনাথ কলেজ, রামকৃষ্ণ হাই স্কুল সহ মোট ৮টি জায়গায় ইভিএম খারাপের অভিযোগ এসেছে। অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর অভিযোগ, মোট ৮টি জায়গায় ইভিএম খারাপ। অভিযোগ করেছেন তিনি। বিস্তারিত এই বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, কৃষ্ণ কল্যাণী ঠিক কি অভিযোগ করেছেন এবং এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? দেখো, তোমাকে জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কৃষ্ণ কল্যাণী, তিনি অভিযোগ করছেন সুরেন্দ্রনাথ কলেজ, রামকৃষ্ণ হাই স্কুল এবং শান্তি স্তর সহ এরকম ৮টি জায়গায় ইভিএম মেশিন খারাপ রয়েছে এবং সেই ইভিএম মেশিন খারাপ থাকার জন্য এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি। এবং যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেখানে কিন্তু সেই মেশিনগুলোকে পরিবর্তন করার একটা চেষ্টা চলছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর অল্প কিছুক্ষণের মধ্যে যে সমস্ত জায়গায় ইভিএম মেশিন বিকল হয়ে গেছে সেই সমস্ত জায়গায় ভোট গ্রহণ শুরু করা হবে। কিন্তু প্রার্থীর অভিযোগ হচ্ছে যে এই দীর্ঘক্ষণ মেশিন খারাপ থাকার জন্য যেহেতু আজকে তাপ প্রবাহের একটা সম্ভাবনা রয়েছে, সেই জন্য মানুষ কিন্তু সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং সেই সকাল সকাল ভোটের লাইনে দাঁড়ানোর কারণে এই যে মানুষগুলো দীর্ঘক্ষণ ইভিএম মেশিন খারাপ থাকার জন্য তারা ফিরে যাচ্ছেন, সেখানে থেকে তারা আবার পুনরায় ভোট দিতে আসবেন কিনা সেই নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি চাইছিলেন যে এই যত দ্রুত সম্ভব এই ইভিএম মেশিনগুলো ঠিক করে যাতে ভোট পর্ব চালু করা যায়। তিনি কিন্তু সেটাই বলছিলেন, কারণ এই ইভিএম মেশিন খারাপ থাকার জন্য ভোটাররা ফিরে গেলে যেহেতু আজকে সকাল থেকে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছিল এবং এই দীর্ঘ লাইন দেখে তিনি একটা আশা প্রকাশ করেছিলেন। কিন্তু আমাদের তিনি জানিয়েছেন যে মানুষ, এই বিশেষ করে মহিলারা যেভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মমতা মেয়েদের জন্য এবং মহিলাদের জন্য কাজ করেছেন। সুব্রত, আমি একটা কথা বলবো, ইভিএম যে খারাপ এটা তো ভোট গ্রহণ শুরু হওয়ার পর বোঝা যাওয়ার কথা নয়। সকালবেলা যে মকপল হয়ে থাকে সেই সময় তো সেটা তো 6টা থেকে 6:15টার মধ্যে করে নেবার কথা। সেই সময় তো দেখা যাবে যে ইভিএমটা ঠিক আছে না খারাপ আছে। যদি খারাপ হয়ে থাকে তাহলে তো এখন 8টা বেজে গিয়েছে, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত। এই 2 ঘন্টা একটা ইভিএম সারানো গেল না বা রিপ্লেস করা গেল না, কি বলছে কমিশন? যেহেতু দেখো, একটা কথা বলি, যে সমস্ত জায়গায় এই ইভিএম মেশিনগুলো খারাপ হচ্ছে সেখান থেকে যেখানে থেকে ইভিএম মেশিন রিলিজ করা হচ্ছে সেই জায়গাটার দূরত্ব একটু বেশি হওয়ার কারণে সেই মেশিনগুলোকে রিপ্লেস করতে একটু সময় লাগছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং তারা বলছেন যে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে যেহেতু নতুন মেশিন এসে গেছে, সেই নতুন মেশিন এসে যাওয়ার পর সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটা মকপোল করতে হয় এবং সেই মকপোল করার পর তারপর ভোট গ্রহণ পর্ব শুরু হয় এবং সেই মকপোল এবং সেই মেশিনগুলিকে চেক করার জন্য একটু সময় লাগবে এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে সেখানে কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে বলে কিন্তু আশা করছে নির্বাচন কমিশন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। সুরেন্দ্রনাথ কলেজ, রামকৃষ্ণ হাই স্কুল সহ মোট 8টি জায়গা থেকে ইভিএম খারাপের অভিযোগ